আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি আমার গ্রাম হামতনপুর কিছু উন্নয়নের ছোঁয়া লাগছে, সেই ছোঁয়া নিয়ে আজকের ভিডিও। ভিউয়ার্স, আপনারা জানেন হামতনপুর পশ্চিম সাইডে যুব সমাজ যারা আছেন বা পশ্চিম সাইডে যারা আছেন তারা সকলে বইয়ে একটা মত করছেন যে হামতনপুর পশ্চিম সাইডে লাইটিংয়ের ব্যবস্থা করার লাগে। তো লাইটিং ব্যবস্থা করার লাগে সকলে মত দিছেন এবং কিছু মনে হয় কিছু চান্দা করা হয়েছে, যাতে লাইটিংয়ের যে খরচ হইব সকলের উপরে চান্দা করানো হয়েছে, বাট আমি পুরা শিওর নাই। আমার কাছে খবর গেছে আমার উপরে চান্দা পড়ছে। যাই হোক, সেক্ষেত্রে হামতনপুর পশ্চিম সাইডে লাইটিং করতে হলে কিতা কিতা করা লাগবো সেই একটা ভিডিও আজকে আমি আপনার তুলে ধরবো। কিতা কিতা করা হয়েছে, কী কী করা লাগছে, পানি নিষ্কাশন করা লাগে বা আরও কতটা আছে, অনেক কিছু আছে পশ্চিম সাইডে করা হয়েছে উন্নয়নের চোয়া আস্তে আস্তে পশ্চিম সাইডে লাগে। শুধু পশ্চিম সাইডে না, আমি চাই হামতনপুর সম্পূর্ণ গ্রামও একটা চোয়া লাগুক, ডিজিটাল চোয়া, উন্নয়নের চোয়া। সেই চোয়া আশায় আজকে ভিডিও শুরু করলাম। সো লগে থাকা আর দেখোকা, এনজয় করোকা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমি হামতনপুর যেটা আমার গ্রাম। আমি আপনার দেখাইলাম যে গাছও অনেক ডালপালা খাটো হয়েছে, আপনার দেখরা অনেক ডালও খাটো হয়েছে। আগে অনেক পানি জমা থাকতো বা পাইপও নেওয়া হয়েছে, কি ড্রেনেরও পথর হইলে দেখা। ভিউয়ার্স, হামতনপুর পশ্চিম সাইড যারা যুব সমাজ আছে সকলে মিলে একটা উদ্যোগ নিয়েছেন যে পশ্চিম সাইডে বাতির ব্যবস্থা করতাম। তো আমি যতটুকু শুনছি যে বাতির ব্যবস্থা করতে হইলে রাত্রে কিছু পয়েন্টও বাতি লাগানির লাগে রাত্রে, সেটা তারা পশ্চিম বাজার যুব সমাজ হলে বই একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে পশ্চিম সাইডে কাজ চলে, আর যেন বাতি লাগায় যেন গাছ গাছালি আছে সে ডালবেল সবগুলো কাটিয়ে ফেলাইরা। আপনার দেখা যে রাস্তা তো কাম চলে, ড্রেনেরও কাম চলে। সো লাইটিং করতে হলে অবশ্যই আপনার গাছপালা যেটা আছে রাস্তাঘাট সব পরিষ্কার করা লাগবে। তো সেক্ষেত্রে এখন পরিষ্কার কাজ চলে। দুই দিন আগে তারা খাটছই না, আমার কইসলা কাটা ভিডিও করতাম, বাট আমি সময় স্বল্পতার কারণে করতাম পারছি না। সো দেখে আমরা কোনো ঈদগার সামনে দিলাম, যেহেতু ঈদগার সামনে তোমরা গাছ নাই, গাছ কাটা হয়েছে না, বাট ঈদগার সাইডে ড্রেনের ব্যবস্থা করা। আপনার মেঘ দিলে এখানে আপনার পানি জমি থাকে, তো ড্রেনই তো নিবা। হ্যাঁ, ভালো আছো? আপনার দেখা যে ড্রেনের কাজ চলে। ঈদগার পাশ দিয়া যে দুই সাইড আছে, দুই সাইডে আপনার ড্রেনও কাজ চলে, পানি যাতে আটকে না। অনেক গাছ গাছালি কাটো হইল। ভালো আছো নিবা? কিছুদিন পর লাইটিং লাগানো হয়েছে পশ্চিম সাইডে। লাইটিংয়ের ভিডিও আমি আপনার দিব অবশ্যই। এই যে দেখ রাজিন প্রচুর গাছ আসলো, গাছের চুপচাপ আসলো, এমনকি বাঁশও আসলো, সবগুলা খাটিয়া ক্লিয়ার করা হয়েছে যাতে পশ্চিম সাইডে আলোকিত করার লাগে। আসলে ভালো একটা উদ্যোগ নিয়েছেন, ভেরি গুড।
আসলে একটা আমি মন থেকে চাইছিলাম, অনেক আগ থেকে চাইছিলাম, আমি 2,000 হলে মারছিলাম, তারা কইছিল অবশ্যই তো হওয়ার সম্ভাবনা আছে। সো সেই হিসাবে সফল হওয়ার পথে আমরা পশ্চিম সাইড। আমি আশা করি আমি গ্রামের সকলের গ্রামের সম্পূর্ণ গ্রাম যদি সেভাবে সুন্দর করা যায় তাহলে একটা গ্রাম আসলে ডিজিটাল গ্রাম হয়ে যাব। যদিও বাংলাদেশে ডিজিটালের ছোঁয়া কিছু লাগছে, যদি গ্রামটাকে ডিজিটালের ছোঁয়া ছড়ায় পড়ে তাহলে সুন্দর লাগে। ছবির আমি দেখাইলে আমরা পশ্চিম সাইড গাছে আসলে এখনও কাটো হইল বা ড্রেনের খুব ব্যবস্থা করার জন্য পানি একটা সেখান থেকে পানি যাতে তাড়াতাড়ি শুকাই যায় সে একটা ব্যবস্থা করা হইল আমরা পশ্চিম সাইডে। আমি আশা করি সম্পূর্ণ গ্রাম সেই ব্যবস্থা করা হোক যাতে সম্পূর্ণ গ্রাম সুন্দর হোক, দূর দূর মানুষ দেখুক হামতনপুর গ্রাম এটা ডিজিটাল গ্রাম, এটা একটা আদর্শ গ্রাম। সে আশা রেখে আজকে ভিডিও এখানে শেষ। যদি গ্রামের দেশে বিদেশে যারা দেখরা অবশ্যই আপনারা একমত হওয়ার চেষ্টা করবা যে গ্রামরে সুন্দর করা যায়, আমাদের গ্রাম আমাদের সৌন্দর্য। সো ভালো থাকবা, আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।